हेलो दोस्तों, कैसे हो आप सब। आशा करती हूँ आप सब बहुत 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 अच्छे होंगे। फिर से आ चुकी होली का पार्ट 2 का वीडियो लेके। तो अभी मैं रेडी हो चुकी हूँ और अभी बज रहे हैं शाम के 6। तो अभी नीचे क्या चल रहा है वो आपको मैं दिखाऊंगी। तो चलिए वीडियो को स्टार्ट करते हैं। একটু ঘুরে দেখিয়ে দাও তোমার ড্রেসটা। আর দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও। যারা মহাপ্রভুর পথের অনুসারী তারা এই মহাপ্রভুর আবির্ভাব তিথিকে সম্মান করেন ব্রতের মাধ্যমে। যেমন আমাদের কাছে জন্মাষ্টমীর গুরুত্ব আছে, আমাদের কাছে রাধাষ্টমীর গুরুত্ব আছে, ঠিক তেমনি গৌর পূর্ণিমা তিথির গুরুত্ব আছে। তিথির আরাধনা, তিথির পূজা, তিথির স্মরণ, তিথির বন্দন, তিথির সেবন। একটু ভালো করে লক্ষ্য করে দেখা যাবে সেমন মহাপ্রভু যেদিন এসেছেন সেই তিথিটা ছিল পূর্ণিমা তিথি। শ্রী গোবিন্দ জগৎ এসেছেন অষ্টমী, জন্মাষ্টমী। রাধারানী এলেন রাধাষ্টমী। আটিয়ারে যোগ করো, কত হলো 16, আর পূর্ণিমাতে 16 কলা করলো। গোবিন্দের গো, রাধার রাগ সমান গৌরাঙ্গ গৌর। রাধা কৃষ্ণ দুইজনকে বহু সুন্দর। চৈতন্য চরিতামৃতে বলছেন, রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ সর্বম। আমি সেই কৃষ্ণকে প্রণাম করছি যে কৃষ্ণ গৌর হয়েছে, গৌরী কৃষ্ণ। আর সেই গৌর কিরকম? রাধা ভাবদ্যুতি সুবলিতম।